দিজার দেশে, আরে রাখালে রবেশে মা খাদিজার দেশে বকরি যে চড়াইতেন জঙ্গলা। আপনারা যারা ওনার 5 বছর আগের বক্তব্যকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনারাও কিন্তু এই ওয়াজের ময়দানে নবীজিকে রাখাল বলে সম্বোধন করেছেন। আপনারা ওনার জনপ্রিয়তা দেখে ওনার পিছনে লাগবেন না, কারণ আল্লাহ যাকে সম্মান দেয় কোনো মানুষ তার সম্মান কমাতে পারে না। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আজহারি সাহেবের মাথা 3 ভাগ করে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে তথাগতিত পীর সাদিকুর রহমান, নাউজুবিল্লাহ। আজহারি সাহেবের অপরাধ কি? তিনি নবীজিকে রাখাল বলেছেন, কিন্তু তাদের গোরওয়ানার আলেম, তাদেরই আকিদার আলেম, অনেক আলেম আছে, তারাও নবীজিকে রাখাল বলেছে। আসলে নবীজিকে কি রাখাল বলা যাবে? নবীজির জীবনী থেকে পাওয়া যায়, উনি সব সময় বলেছে কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না। আল্লাহর রাসূল বকরি চড়িয়েছেন, এটা হাদিসে আছে। অবশ্যই এটা আজহারি সাহেব হয়তোবা উপস্থাপনা করতে গিয়ে একটু ইংরেজি ভাষায় বলেছেন কাউবয়, মানে রাখাল। তাহলে আপনাদের গোরওয়ানার আলেম যারা, তারাও তো নবীজিকে রাখাল বলেছে। অসুবিধা কোথায়? অসুবিধাটা হচ্ছে আজহারি সাহেবের জনপ্রিয়তা। কারণ ওনার মাহফিলের মধ্যে এত শ্রোতা হয়, যেটা কিনা দেখা যায় তাদের গোরওয়ানার আলেম যত বড় আলিমই হোক না কেন, যত বড় মাহফিলই হোক না কেন, 50টা মাহফিল মিলিয়েও এত শ্রোতা কখনোই সম্ভব না জমায়েত করা। কিন্তু আজহারি সাহেবের মাহফিলের নাম শুনলে দলে দলে মানুষ জমায়েত হতে থাকে। কে সুন্নি, কে ওয়াহাবি, কে জামাত, কে সরমনাই, ওইগুলা মানুষ গণনা করে না। আল্লাহ তাআলা ওনার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, ওনার জনপ্রিয়তা আল্লাহ তাআলা দিয়েছে। আল্লাহ যদি কারো চুলে ধরে টানে আর আপনি যদি তার পায়ে ধরে টানেন, কখনোই তার সম্মানকে আপনি কমাতে পারবেন না, সম্মান আরো বেড়ে যাবে। এজন্য আপনারা যারা ওনার 5 বছর আগের বক্তব্যকে নিয়ে সমালোচনা করতেছেন, আপনারাও কিন্তু এই ওয়াজের ময়দানে নবীজিকে রাখাল বলে সম্বোধন করেছেন। আপনারা ওনার জনপ্রিয়তা দেখে ওনার পিছনে লাগবেন না, কারণ আল্লাহ যাকে সম্মান দেয় কোনো মানুষ তার সম্মান কমাতে পারে না। আল্লাহ বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যাকে সম্মান দেই তাকে দুনিয়ার সকল মানুষ মিলেও বেইজ্জতি করতে পারে না, অসম্মান করতে পারে না। আর আমি আল্লাহ যাকে অসম্মানিত করি তাকে দুনিয়ার সকল মানুষ মিলেও সম্মান দিতে পারবে না। এজন্য আসুন আমরা মানুষের পিছনে লাগা বন্ধ করি, সমালোচনা বন্ধ করি। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করুক, আমিন।